র্যাব বিলুপ্তি নিয়ে চিন্তা করছি না, এটি সরকার দেখবে, বলছেন ডিজি। ভারতে আওয়ামী লীগ কর্মী ও পুলিশ সদস্য সহ 5 বাংলাদেশিকে আটকের দাবি। জানাবো হঠাৎ কেন ডিম পেঁয়াজের দামে অস্থিরতা। এবং সর্বশেষ জানাবো 4 বিভাগে ভারী বৃষ্টির আভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। র্যাব বিলুপ্তি নিয়ে চিন্তা করছি না, এটি সরকার দেখবে, বলছেন ডিজি। র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেছেন, আমরা এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কিনা এই নিয়ে চিন্তা ভাবনা করছি না, এটি সরকার দেখবে। বিভিন্ন মহলে র্যাব বিলুপ্তি নিয়ে আলোচনা চলছে। এই নিয়ে কি ভাবছেন জানতে চাইলে র্যাব ডিজি বলেন, আমরা এই মুহূর্তে ব্যস্ত আছি কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবো, কিভাবে অপরাধ দমন করব, কিভাবে সাধারণ মানুষকে একটু স্বস্তিতে চলাফেরা করার সুযোগ দেব, যেন তারা ছিনতাইয়ের সম্মুখীন না হয়, চাঁদাবাজের সম্মুখীন না হয়, দস্যুতার সম্মুখীন না হয়, কোনো অপহরণ না ঘটে। তিনি বলেন, এই অপরাধগুলো নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি। এই অপরাধীদের গ্রেফতার করার জন্য আমরা সবচেয়ে বেশি চিন্তা ভাবনা করছি। সুতরাং র্যাব বিলুপ্তি হবে কি হবে না এ নিয়ে এই মুহূর্তে আমরা কোনো চিন্তা ভাবনা করছি না, এটা সরকার দেখবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামনের নির্বাচনের জন্য সরকার আমাদের যে দায়িত্ব দেবে বা নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব পালন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। আপনারা 5 আগস্টের পরে এই পর্যন্ত দেখেছেন যে র্যাব কিভাবে কাজ করছে। আমরা দেশে যে কোনো বড় ধরনের ক্রাইমের সংগঠিত হলে তাৎক্ষণিকভাবে সেখানে যাই এবং কাজ করি। আমরা মিটফোর্ডের ব্যবসায়ীকে হত্যার বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করেছি। তিনি বলেন, গাজীপুরে যে সাংবাদিক হত্যার ঘটনাটা ঘটল, এটা আমরাই প্রথম আসামি গ্রেফতার করি। পরে পুলিশ এবং আমরা যৌথভাবে এই পর্যন্ত 8 জন আসামি গ্রেফতার করেছি। এই যে 8 টুকরা লাশ ফেলে রাখার ক্লুলেস একটা মার্ডার, সেটাও খুব স্বল্পতম সময়ের মধ্যে আমরা ডিটেক্ট করি এবং 3 আসামিকে গ্রেফতার করি। ভারতে আওয়ামী লীগ কর্মী ও পুলিশ সদস্য সহ 5 বাংলাদেশিকে আটকের দাবি। গত শনি ও রোববার ভারতের দক্ষিণ পশ্চিম খাসি হিলস এলাকা থেকে 5 বাংলাদেশিকে আটক করার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আটক হওয়া ব্যক্তিদের 3 জন নিজেকে আওয়ামী লীগ কর্মী এবং 1 জন নিজেকে পুলিশ সদস্য দাবি করেছেন। এদের মধ্যে 4 জনকে সেখানকার জনসাধারণ ও পুলিশ ধরে নিয়ে যাওয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা গেছে, হিন্দিতে জিজ্ঞাসাবাদের সময় একজনকে বলতে শোনা গেছে, আমরা শেখ হাসিনার দল করতাম, অবৈধ সরকার এই দেশে চলে এসেছে, তখন ওই আমাদের রাস্তা দেখিয়ে এই দেশে নিয়ে এসেছে, আমাদের বাংলাদেশে আমাদের নিরাপত্তা। এর পরের অংশে অনেক মানুষের কথার কারণে আর কিছু স্পষ্ট শোনা যায়নি। ভারতীয় BSF এবং মেঘালয় পুলিশের যৌথ অভিযানে ধরা পড়া 4 বাংলাদেশির ভিডিও প্রকাশ হয়েছে। এতে দেখা গেছে, দক্ষিণ পশ্চিম খাসি হিলে এক যুবকের ওপর হামলার ঘটনায় আটক 4 বাংলাদেশি নাগরিককে হিন্দিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একটি ভিডিও চিত্রে দেখা গেছে 3 জনের হাত বাঁধা, সবার হাফ প্যান্ট পরনে। একজনের গায়ে ছেঁড়া গেঞ্জি থাকলেও বাকি 2 জনের গায়ে জামা নেই। তাদের শারীরিকভাবে নির্যাতনের বিষয়টি স্পষ্ট। আরও একাধিক ভিডিওতে দেখা গেছে তাদের বেঁধে নিয়ে যাচ্ছে সেখানকার পুলিশ, সঙ্গে কয়েকশো মানুষও রয়েছে। ভারতের গণমাধ্যম শিলং টাইমস সহ একাধিক গণমাধ্যমে ঘেঁটে জানা গেছে, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে মেঘালয় রাজ্যের দক্ষিণ পশ্চিম খাসি হিলসের রংদাংগাই গ্রামের এক যুবকের উপর হামলা, অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনায় 4 বাংলাদেশি নাগরিককে গত শনিবার গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে 3 জন নিজেদের বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য বলে পরিচয় দেন। গত শুক্রবার সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ পশ্চিম খাসি পাহাড় জেলার রংদাংগাই গ্রামে এই ঘটনা ঘটে। পরদিন রোববার আরও 1 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। হঠাৎ কেন ডিম পেঁয়াজের দামে অস্থিরতা। রাজধানী সহ দেশের বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে ডিম ও পেঁয়াজের দাম। বাজারে সরবরাহ কমায় ও মৌসুমের শেষ সময়ে হওয়া দাম কিছুটা বেড়েছে বলে মনে করেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। যদিও ক্রেতাদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর যে পুরনো সিন্ডিকেট বাজারে আছে, তারাই কারসাজি করে এই পরিস্থিতি তৈরি করেছেন। রাজধানীতে মাসখানেকের বেশি ধরেই স্থিতিশীল ছিল ডিমের বাজার, তবে হঠাৎ করেই বাজারে বেড়ে গেছে দাম। সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে অন্তত 10 থেকে 15 টাকা। বাজারে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকায়, যা আগের সপ্তাহে ছিল 120 টাকা। আর প্রতি ডজন সাদা ডিম বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে 110 টাকায়। তবে এলাকাভেদে পাড়া মহল্লার দোকানগুলোতে বিক্রি হচ্ছে আরও 5 থেকে 10 টাকা বেশি দামে। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ভাষ্য, বর্ষা মৌসুমে ডিমের উৎপাদন কিছুটা কমে গেছে। এছাড়া অন্যান্য নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে ডিমের চাহিদা বেড়েছে।
ফলে দাম বাড়ছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, এক সপ্তাহের ব্যবধানে হঠাৎ করেই বেড়ে গেছে ডিমের দাম। পাইকারিতে বাড়ায় খুচরাতেও দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। আর পাইকারি ব্যবসায়ীরা বলছেন, সরবরাহের চেয়ে ডিমের চাহিদা বেশি থাকায় দাম বাড়ছে। বাজারে সবজি, মুরগি, মাছ ও মাংসের দাম তুলনামূলকভাবে বেশি। এই কারণে ডিমের চাহিদা বেড়েছে। আর সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় দাম বাড়ছে ডিমের। এদিকে রাজধানীর বাজারে বাড়ছে পেঁয়াজের দামও। কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। কোথাও প্রতি কেজি পেঁয়াজে গুনতে হচ্ছে 80 টাকাও। খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি পর্যায়ে দাম বেড়ে যাওয়ায় খুচরাও বেড়েছে দাম। পেঁয়াজ বিক্রেতা আশিক বাংলা নিউজকে বলেন, পাইকারি বাজার থেকে আমাদের প্রতি কেজি কিনতে হচ্ছে 65 টাকার উপরে। খুচরায় খুব বেশি লাভ থাকছে না। স্থানীয় ব্যবসায়ীদের মজুদ কমে যাওয়া এবং সংরক্ষণের অভাবে পেঁয়াজ পচে যাওয়া ও চারা গজানোর সমস্যা দেখা দিয়েছে। বাছাইয়ের পর ভালো মানের পেঁয়াজের সঙ্গে দাম সমন্বয়ের কারণে এর দাম বৃদ্ধি পাচ্ছে। কারওয়ান বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, পাবনার পেঁয়াজের দাম বর্তমানে কিছুটা বেশি। পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ 70 থেকে 72 টাকায় বিক্রি হচ্ছে, যা 10 দিন আগেও ছিল 54 থেকে 55 টাকা। তিনি এর জন্য আগের লোকসান এবং বৃষ্টির প্রভাবকেই দায়ী করেন। শফিকুল ইসলাম বলেন, বছরের শুরু থেকে পেঁয়াজ ব্যবসায়ীরা প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা বা তার বেশি লোকসান করেছেন। এমনকি কৃষকদের ক্ষতি হয়েছে। তবে দেশি পেঁয়াজ দিয়ে বছরের চাহিদা মেটানো সম্ভব হবে। তিনি আরও জানান, বর্ষা মৌসুমে পেঁয়াজের দাম আরও কিছুটা বাড়তে পারে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, মৌসুমের শেষ ভাগে এসে সরবরাহ কমে গেছে। তার উপর বৃষ্টিতে পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় বাজারে প্রভাব পড়েছে। কয়েকদিন আগেও প্রতি পাল্লা পেঁয়াজ বিক্রি হয়েছে 250 টাকায়, এখন বিক্রি হচ্ছে 320 টাকার উপরে। পাবনা ও ফরিদপুর অঞ্চলে মোকামে দাম বাড়ায় প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। ভোক্তারা মনে করছেন, বাজারে নিয়মিত নজরদারি না থাকায় পণ্যের দাম বাড়ানোর সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। বাজারে পণ্যের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে হঠাৎ করে দাম বাড়ানো হচ্ছে। মৌলভীবাজারের পাইকারি ব্যবসায়ী রবিন অধিকারী বলেন, বাজারে আমদানি পেঁয়াজ নেই, সবই দেশি পেঁয়াজ। গত সপ্তাহ থেকে মোকামে পেঁয়াজের দাম বাড়ছে। গতকাল আড়তে প্রতি কেজি পেঁয়াজের পাইকারি দাম ছিল 65 থেকে 70 টাকা, যা আগের সপ্তাহে 8 থেকে 10 টাকা কম ছিল। তিনি জানান, দাম আরও বাড়তে পারে। আজ হয়তো আরও 5 টাকা বৃদ্ধি পাবে। দাম বৃদ্ধির কারণ হিসেবে তিনি বলেন, দেশি পেঁয়াজের সংরক্ষণ সমস্যা একটি বড় চ্যালেঞ্জ। বর্ষা মৌসুমে পেঁয়াজ পচে যাচ্ছে এবং অনেক পেঁয়াজে চারা গছাচ্ছে। এর ফলে বাছাইয়ে ঘাটতি হচ্ছে এবং পচা পেঁয়াজের ক্ষতি পুষিয়ে নিতে দাম সমন্বয় করা হচ্ছে। তবে তিনি আশ্বাস দেন, আগের বছরগুলোর মতো অস্থিতিশীল পরিস্থিতি হওয়ার আশঙ্কা নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।